গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। তো সকাল সকাল ওয়েদার ক্লিন অ্যান্ড ওয়েদার ভালো থাকবে দেখবি মন খুব চাঙ্গা থাকে। তো বেশ রোদ ঝলঝলে একটা সকাল, মন ফ্রেশ হয়ে গেছে। অ্যান্ড সব থেকে বড়ো কথা, আজ আমার জিম অফ। সো আজকে একটু খাওয়া দাওয়া হবে, একটু রান্না হবে। সো কী করছি কী না করছি চলো দেখার জন্য প্লিজ ভিডিওটা দেখতে থাকো। খুন করবো না, কলা পাতা কাটতে যাবো, আজকে পাতুরি হবে তার জন্য কলা পাতা কাটতে যাবো। সো দেখি কলা পাতা, আমাদের তো জায়গাতে কলা পাতা নেই, আমাদের পাশের একটা জায়গাতে আছে, ছোট্ট পাঁচিলের উপর দিয়ে যেতে হবে। তো গিয়ে কেটে আনি কলা পাতা। হচ্ছে কলা গাছ, এইখান থেকে আমাকে যেতে হবে কলা পাতা কাটতে। একটু জিরে, পোস্ত আর শুকনো লঙ্কা ভিজিয়ে দিই, একটু পরে এটাকে শিলে ভালো করে পিষতে হবে। বেবিকর্নগুলোকে কেটে নেব, কারণ আজকে হবে চিলি ক্রিস্পি বেবিকর্ন। তো কেমনভাবে করি প্রসেস তোমরা দেখতে হলে কমেন্ট করে জানিও, আমি পরে একটা কোনো ব্লগে দেখিয়ে দেবো। কোনগুলোকে তোমার লম্বাও কাটতে পারো, বাট আমি এখানে গোল গোল করে কাটছি, একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি। সো বাবাকে কালকে একবার বলেছিলাম একটা কাতলা মাছের মাথা আনতে, তো বাবাকে তো ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, তো একটা আনলেই হয়ে যেত, দুখানা কাতলা মাছের মাথা এনেছে, যদিও পুঁই শাকের পরিমাণ কিন্তু প্রচণ্ড কম। আর এইখানে একটু কাতলা মাছও নিয়ে এসছে, আজকে আর বার করছি না, কাজ আজকে তাবড়ি মাছের পাতুরি করব। আর এখানে পাবদা মাছও নিয়ে এসছে, ছোটো দিদা এসছে বলে ভালোবাসে। সো সবই ফ্রিজে তুলে দেবো, আজকে তো এত কিছু রান্না হবে না, তো যেগুলো হবে জাস্ট সেগুলো বার করলাম। এখন একটু চিকেনটাকে একটু বার করলাম অল্প করে, কারণ রাত্রিবেলা তোমার হবে পিৎজা। আর এদিকে দেখো বেবিকর্নগুলোকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, কারণ বেবিকর্ন দিয়ে আজ কী হবে, আজ হবে চিলি বেবিকর্ন। এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, সো আশা করি খেতে তো ভালোই হবে, লাইক চিলি চিকেনের থেকেও বেটার লাগবে, কারণ আমাদের বাড়িতে চিকেনটাকে অনেকেই প্রেফার করে না, সেক্ষেত্রে বেবিকর্ন করলে আই থিঙ্ক সবাই একটু ভালোভাবেই খাবে। সো দেখা যাক কেমন লাগে, সবার কষ্ট করে তো করছি আজকে। এদিকে কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, সবকটাই দিয়ে দিলাম, দেখা যাক না, খেতে তো ভালোই হবে। আর এদিকে বেশি কিছু দিইনি, পুঁই শাকে তো খুব কম মশলা দিলেই কিন্তু পুঁই শাক খুব ভালো একটা টেস্ট হয়, তাই একটু হালকা করে ওই 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পুঁই শাকটাকে বসিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ দিয়েছি, কারণ মাছের মাথা পড়ছে, পেঁয়াজটা না দিলে খুব বাজে একটা গন্ধ ছাড়বে। আর এদিকে দেখো শিলে মশলা বাটতে চলে এসেছি, একটু জিরে, পোস্ত আর শুকনো লঙ্কা, কারণ যে মাছের পাতুরিটা করবো, তাবড়ি মাছের পাতুরি, তাতে কিন্তু জিরে বাটা লাগে, তার সাথে পোস্ত আর শুকনো লঙ্কা। আর শিলে বাটার মতো মশলার যে স্বাদ, সেটা কিন্তু আর কোনো রান্নাতে তোমরা পাবে না। তাই আমি খুব ভালো করে একটু শিলে মশলা বেটে নিচ্ছি। আমার শিলে মশলা বাটার অভিজ্ঞতা খুবই কম, তো প্লিজ আমার এক্সপ্রেশন আর আমার এই বাটা মশলা দেখে হাসাহাসি করো না, কারণ আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে বাটতে। মিক্সিতে ভালো হয়, কিন্তু কি করব, মিক্সিতে এইটুকু জিরে একদম বাটা যায় না, আর শিলে বাটলে তার টেস্টই আলাদা হয়। সো এখন ওই তাবড়ি মাছটাকে আলু কুচোনো আর সমস্ত রকম মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে কলা পাতায় পোড়াতে দেবো, অ্যাকচুয়ালি যেটা পাতুরি বলে, এটা পোড়ানো পাতুরি হবে। অ্যান্ড তোমরা যদি রেসিপি দেখতে চাও অবভিয়াসলি বলো, আমি কিন্তু দিয়ে দেবো রেসিপিটা। আর দেখো এক পিঠ পোড়ানো হয়ে গেছে, আর এর যা স্বাদ, আহা! আমার তো এর গন্ধ আর দেখেই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোমরা রেসিপি চাইলে প্লিজ জানিও, আমি কিন্তু নিশ্চয়ই শেয়ার করবো। এদিকে চিকেনগুলোকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি অলিভ অয়েলে। পিৎজা খাওয়াবো, পিৎজা। না না, তো কি হয়েছে, মেয়ের বাড়ি আছে, তোমার তোদের বাড়িতে আসবে, লম্বা ছুটিতে এসেছি। আজকে পিৎজা খেয়ে, রোববার বিরিয়ানি খেয়ে তারপর যাবে। তা বিরিয়ানিটা করবো, কে খাবে? খাবে, খেতেই হবে। তুমি না বললে হবে, আমি জোর করে খাই দেবো, আমি খাইয়ে দেবো। আরে বাবা, একটু মাংস খেতে হবে না, ভাত খাবে। দাঁড়াও।